ভারত এবং চীন এশিয়া প্রশান্ত মহাসাগর অঞ্চল সংক্রান্ত একাধিক মঞ্চ এবং ব্লকে আছে। তবে গত বেশ কয়েক বছর ধরে দুই দেশের সম্পর্ক ক্রমশ খারাপ হয়েছে। লাদাখে গালওয়ান লড়াইয়ের পর দুই দেশ কার্যত চিরশত্রুতে পরিণত হয়। কোভিড পরবর্তীকালে দুই দেশ কিছুটা কাছাকাছি এলেও সম্পর্ক এখনও সম্পূর্ণ স্বাভাবিক হয়নি। একদিকে যেমন ট্রাম্পের শুল্ক নীতির জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র কূটনৈতিক লড়াই চলছে চীনের, ঠিক তখনই ভারতীয়দের ভিসা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল দেশটি। পরিসংখ্যান বলছে 2025 সালের 1 জানুয়ারি থেকে 9 এপ্রিলের মধ্যে মোট 85,000 ভারতীয়কে ভিসা দিয়েছে চীন। শুধু ভিসা দেওয়াই নয়, ভারতে বসবাসকারী চীনের রাষ্ট্রদূত সু ফেইহং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় লিখেছেন, আমরা চাই আরও বেশি ভারতীয় বন্ধু চীনে যান, চীনের মুক্ত, নিরাপদ, প্রাণবন্ত সংস্কৃতির সঙ্গে পরিচিত হন। আরও বেশি ভারতীয় যেন চীনে যেতে পারেন সেজন্য বেশ কিছু ছাড় দিয়েছে চীনের প্রশাসন। ভারতীয়দের এখন আর অনলাইন অ্যাপয়েন্টমেন্ট চাইতে হবে না। চীনের দূতাবাস বা কনসুলেটে গিয়ে সরাসরি ভিসার আবেদন জমা দেওয়া যাবে। অল্প দিনের জন্য চীনে গেলে ভারতীয়দের বায়োমেট্রিক তথ্য দিতে হবে না। এর ফলে সময় বাঁচবে অনেক। সবচেয়ে বড় কথা, ভিসার ফি আগের চেয়ে অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে। চীনের দূতাবাস থেকে জানানো হয়েছে, ব্যবসা এবং পর্যটন দুই ক্ষেত্রে অনেক কম সময়ে ভিসা দেওয়া হচ্ছে। এছাড়াও ভারতীয় পর্যটকদের আকর্ষণ করার জন্য চীনের দূতাবাস এবং কনসুলেটগুলো বেশ কিছু প্রমোশন শুরু করেছে। দেশের বিভিন্ন শহর এবং উৎসবগুলি নিয়ে বিশেষ পর্যটন প্যাকেজ তৈরি করা হচ্ছে। শুল্ক নিয়ে কার্যত এক অর্থনৈতিক লড়াই শুরু হয়েছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে। যুক্তরাষ্ট্র চীনা পণ্যের উপর 145% পর্যন্ত শুল্ক ধার্য করেছে। পাল্টা পদক্ষেপ হিসেবে মার্কিন পণ্যের উপর 125% শুল্ক চাপিয়ে নিয়েছে চীনও। সম্প্রতি ভারতে চীনা দূতাবাসের মুখপাত্র ইউজিং বলেছেন, চীন এবং ভারতের অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক পরস্পরের পরিপূরক। যুক্তরাষ্ট্র যে শুল্ক নীতি নিয়েছে তার মোকাবেলায় দুই দেশ পরস্পরকে সাহায্য করতে পারে। ইউজিং বলেছেন, আমেরিকা যে শুল্ক যুদ্ধ শুরু করেছে তাতে কারো হার বা জিত হবে না।